নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই শোতে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আমি রাহুল, আমার সাথে রয়েছে রোহানদা। আর আজকে আমরা রয়েছি বিবেকানন্দ যুব ভারতীর ঠিক একদম বাইরে। আর আপনারা সবাই জানেন যে ইন্ডিয়া বনাম কুয়েত একটি বড় হাই ভোল্টেজ ম্যাচ। আর অবশ্যই এই ম্যাচটা বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এই ম্যাচটা জিততে পারলে কিন্তু ইন্ডিয়া ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে পৌঁছে যাবে। শুধু তাই নয়, 2027-এর যে এফসি এশিয়ান কাপ সেখানেও কিন্তু জায়গা নিশ্চিত করে নেবে। কিন্তু পাশাপাশি এই দুটোর পাশেও কিন্তু এই ম্যাচটি হতে চলেছে সুনীল ছেত্রীর শেষ ম্যাচ। সুতরাং ব্লু টাইগার্সে কিন্তু চাইবে ম্যাচটি জিতে সুনীল ছেত্রীর জন্য মেমোরেবল করে তুলতে। এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করবো কিছু আপডেট ফ্রম বোথ দ্য কুয়েত ক্যাম্প অ্যান্ড ইন্ডিয়ান ক্যাম্প। কারণ আমরা সবাই জানেন যে ম্যাচ ডে -1 ট্রেনিং করেছেন দুটো টিমই, ঠিক 1 ঘন্টা করে ট্রেনিং সেরেছে। প্রথমে রোহানদার কাছে আসবো, যেটা নিয়ে হচ্ছে রোহানদা কুয়েত ট্রেনিং নিজের চোখে দেখেছে, তো কিরকম লাগলো? হাউ ইজ দ্য মুড ইন দ্য কুয়েত ক্যাম্প? কুয়েতের আমি টিম বাস আসা থেকে শুরু করে ট্রেনিং অ্যান্ড টিম বাসে ওঠা অবধি পুরোটাই দেখেছি। খুব যে ওরা টেন্সড রয়েছে বা খুব যে রিল্যাক্স রয়েছে তাও না, বেশ ছন্দবদ্ধ। ওদের একসাথে টিম গেছিল, একসাথেই করলো। বাট যেটা ট্রেনিং এ সবচেয়ে মজার জিনিস দেখলাম সেটা হচ্ছে ওরা একটা ফান সেশন করলো। এটা হচ্ছে হ্যান্ডবল দিয়ে খেললো। হ্যান্ডবলে খেলা হচ্ছে ছোট ছোট গোল করে, এবং গোল করতে হবে হেড দিয়ে। তুমি গোলের সামনে চলে আসার পরও গোল করতে হবে হেড দিয়ে। তো এটা হয়তো নিজেদের মধ্যে কোঅর্ডিনেশনের জন্য এটা কিছু করছে, সাথে হেডিং প্র্যাকটিসটাও করছে। সো ওভারঅল যা দেখলাম সেটা হচ্ছে এটা লাইট ট্রেনিং করলো। খুব বেশি যে ইন্টেন্স ট্যাকেলে খেলছে সেটা হচ্ছে না। হয়তো আগামী মানে একদিন পরেই ম্যাচ, তাই জন্য ওরা লাইট ট্রেনিং এর উপর যাচ্ছে। বেসিক্স এর উপর বেশি ফোকাস ছিল। একদমই তাই। আমি আমার লাস্ট কয়েকটা ট্রেনিং দেখে যা অভিজ্ঞতা, আমার এটা অবশ্যই কুয়েত কোচ চাইছেন যে প্লেয়ারদেরকে যতটা পারা যায় প্রেশার মুক্ত রাখার কারণে হয়তো এই ধরনের ট্রেনিং করছে। কারণ দুটো দলের কাছেই কিন্তু এই ম্যাচটা গুরুত্বপূর্ণ, কারণ দুজনের কাছে সুযোগ রয়েছে তৃতীয় রাউন্ডে পৌঁছে যাওয়া। তাই জন্য হয়তো দুটো দলের মধ্যে কিন্তু ক্লিয়ার যে দুজনেই কিন্তু বেশ প্রেশারে থাকবে। আমার মনে হয় সেই কারণে হয়তো কুয়েত এই ট্রেনিংটা করেছে। এবার অপর দিকে কিন্তু ইন্ডিয়ান টিমের ট্রেনিংও আমরা দেখলাম। ইন্ডিয়ান টিমের ট্রেনিং দেখতে গেলে কিন্তু বেশ স্তব্ধ ছিল পুরো পরিবেশটা ট্রেনিং এর সময়। এমনিতেই যুব ভারতের ভিতরটা বেশ স্তব্ধ, গ্যালারি একদম ফাঁকা, কোনো দর্শক নেই। অবশ্যই ট্রেনিং এ দর্শককে অ্যালাউ করা হয় না, কিন্তু সেখানে দেখতে গেলে ইন্ডিয়ান ট্রেনিংও কিন্তু ঠিক সেরকমই শব্দ ছিল। একদমই। তোমার কোনো মত ইন্ডিয়ার ট্রেনিং নিয়ে? কিরকম লাগলো, কিরকম মুড, কিরকম অ্যাটিটিউড? ট্রেনিং গ্রাউন্ডে যাওয়ার আগে বলতে চাই যে যে মুডটা ছিল আমাদের, যে মুডটা ছিল যখন টিম ঢুকলো, ছেত্রীর জন্য যে ক্রেজটা ছিল, ছোট থেকে বড় সব রকম দর্শকই ছিল এখানে মাঠের এই চত্বরে গেটের মুখে যে ফ্যান্সদের সমাগমটা ছিল, দেখে খুব ভালো লাগলো। ফ্যান্সরা অবশ্যই ইমোশনাল, ছেত্রী লাস্ট ম্যাচ দেখবে। অ্যান্ড অটোগ্রাফের জার্সিতে অটোগ্রাফের জন্য সবাই ঝাঁপিয়ে পড়ছে, জুতো নিজের বুট নিয়ে এসছে, ছোট প্লেয়াররা নিজের বুট বল নিয়েছে ছেত্রীকে সই করানোর জন্য, একটা সেলফি সবাই চাইছে। তো সেই মুডটা এখনো রয়েছে। আগামীকালও আমরা একটা ম্যাচের আগের দিন রাত্রিবেলা রেকর্ড করছি, সকালে চালানো হবে, এবং আমরা পুরো প্যাকড ক্রাউড দেখবো। সো এনভায়রনমেন্ট আমরা এখন থেকেই বুঝতে পারছি কি হতে চলেছে। অ্যান্ড ট্রেনিং এর কথা যেটা তুমি বললে, অবশ্যই তাই, যে খুব বেশি ইন্টেন্সিটি এই ইন্ডিয়ান ট্রেনিং আমরা দেখলাম না। এখনো সবাই বেসিক্স এর উপর বেশি ফোকাস করছে। আর এটা আই গেস ম্যাচ ডে -1 সব টিমই করে থাকে, যাতে কোনো রকমের ইনজুরি সমস্যা না হয়, এবং গোয়িং ব্যাক টু দ্য বেসিক্স সব কোচেরা ফোকাস করে। বাট তোমার কি মতামত? তুমি তো এই কদিন রেগুলার ট্রেনিং করে ক্যাম্প অ্যাটেন্ড করেছো, তোমার ওভারঅল কেমন লাগলো? আমি সত্যি কথা বলি, আমি লাস্ট 3 দিন ট্রেনিং দেখেছি সেখানে কিন্তু বেশ মজার পরিবেশ ছিল ট্রেনিং এ। যে ট্রেনিং এর শুরুতে বলা, ট্রেনিং এর শেষে ছেত্রীকেও কিন্তু দেখা গেছে ট্রেনিং শেষ করার পর অন্যান্য প্লেয়ারদের সাথে একসাথে বসে গোল করে বসে গল্প আড্ডা মারছিল। বাট আজকে যদি দেখা যায়, আজকে কিন্তু প্লেয়ারদের মুখ চোখ দেখে কিন্তু প্রেশারটা বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে। আর হবে না বা কেন, এই বছর একটিও ম্যাচ জেতেনি। শেষ ম্যাচ ইন্ডিয়া জিতেছে বলতে গেলে কিন্তু আগের বছর নভেম্বরে এই কুয়েতের বিরুদ্ধে সেই মানবীরের করা গোলে। আর একটা কথা বলা বাহুল্য যে সেই মানবীরের গোলটি কিন্তু ইন্ডিয়ার শেষ অনফিল্ড গোল। তারপর গোল হয়েছে একটি মাত্র, এটা ছেত্রীর পা থেকে এসে, তাও হচ্ছে পেনাল্টি থেকে। তো বেশ পরিষ্কার যে ইন্ডিয়া বেশ চাপে রয়েছে। কালকের ম্যাচটা হচ্ছে মাস্ট উইন ম্যাচ। আর শুধু তাই নয়, দর্শকদেরও কিন্তু একটা চাপ থাকবে। যদিও বহু প্লেয়ার কোচরা বলে যে না, এরকম পরিবেশ, এরকম ফুল প্যাক ক্রাউড অনেকেই উপভোগ করে, কিন্তু আমার মনে হয় অনেক প্লেয়ার হয়তো অভ্যেস নেই এরকম দর্শকের সামনে খেলা। সুতরাং সেটা একটা চাপ, তো অ্যাডেড প্রেশার তো থাকবে, কারণ অবশ্যই এই ম্যাচটা মাস্ট উইন গেম। বাট এবার আমরা এটা শুধু এই ম্যাচটারও ব্যাপার না, এই ম্যাচটা জিতলে আগামী 10টা ম্যাচ বড় টিমের সাথে খুলে যাচ্ছে ইন্ডিয়ার কাছে। সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানে তুমি যদি দেখো যে এই কদিন যা খেলে এসেছি, এই ম্যাচে না খেললে 10টা যে ম্যাচ আমাদের পাবো না, এটা কিন্তু আমরা অনেকটা পিছিয়ে যাবো। মানে আমরা হয়তো পরের রাউন্ডে জাপান কোরিয়ার মতো টপ সারির টিম পাবো, তাদের সাথে হয়তো হারবো, কিন্তু সেই যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা আমাদের পরবর্তী প্রজন্মকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। একদমই তাই। যদি এইসব অপোনেন্টের এগেনস্টে না খেলে আমরা কোনোদিনই বুঝবো না আমাদের কি কি জরুরি এশিয়ান টপ 10 এর মধ্যে ওঠার জন্য। তো আমরা অবশ্যই ভিডিওটা একদমই শেষের দিকে, বাট শেষ করার আগে আমরা একটু ডিসকাস করবো যে কি হতে চলেছে ইন্ডিয়ান টিমের সম্ভাব্য প্লেইং 11।
সত্যি কথা বলতে গেলে আমরা এইটা ট্রেনিং দেখে একদমই বলছি না, আমরা শেষ কয়েকটি ম্যাচের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে কি হতে পারে অ্যাকচুয়াল 11 ইন্ডিয়ার টিমে। তো আমি ডিফেন্স দিয়ে শুরু করব, তারপর রোহানদার কাছে যাবো মাঝমাঠ নিয়ে। তো আমার মতে ডিফেন্স যদি বলো, অবশ্যই আজকে কোচ পরিষ্কার করে দিয়েছে যে গুরপ্রীতি হতে চলেছে ইন্ডিয়ান টিমের গোলকিপার। এই ম্যাচে অনেকে প্রশ্ন তুলেছিল যে বিশালকে তো ভালো ছন্দে রয়েছে, তাকে কি ট্রাই করবেন, কিন্তু কোচ পরিষ্কার করে দিয়েছেন না, গুরপ্রীতের যে অভিজ্ঞতা, গুরপ্রীত যতটা কনফিডেন্ট, সেই তুলনায় গুরপ্রীতি হতে চলেছে ফার্স্ট চয়েস। এবার ডিফেন্স লাইন যদি বলো, আমার মতে কিন্তু সন্দেশ জিঙ্গার নেই অবশ্যই, আনোয়ার আলী, রাহুল বেকে দুজন সেন্টার ব্যাক, এবং তার সাথে অবশ্যই নিখিল পূজারি এবং শুভাশিস বোস। শুভাশিস বোসের জায়গায় যদি জয় গুপ্তা আছে, আমি খুব একটা অবাক হব না, কারণ কুয়েতের সাথে অবশ্যই অ্যাটাকিং মাইন্ডসেটে যাবে, সেখানে জয় গুপ্তা হচ্ছে একজন অ্যাটাকিং সাইড ব্যাক। তো যদি জয় গুপ্তা খেলেও আমি খুব একটা অবাক হব না। তো এরপর আমরা চলে যাবো হচ্ছে মাঝমাঠ নিয়ে। এবার মাঝমাঠ নিয়ে যদি দেখা যায়, অবশ্যই সাহাল আব্দুল সামাদ অনেকদিন পর ফিরে আসে, এটা একটা ভালো খবর, বাট সেখানে কিন্তু ব্রেন্ডন ফার্নান্ডেজও রয়েছে এজ অপশন। তো আমি রোহানদার কাছে চলে যাবো যে মাঝমাঠ তুমি কি দেখছো প্রেডিক্টেড মিডফিল্ড? মাঝমাঠে আমরা আজকে দেখলাম ট্রেনিং এ খুবই ইন্টেন্স আলোচনা ছিলেন কোচের সাথে অনিরুদ্ধ থাপা, জানি না কি ওনার মাথায় চলছে, বাট মাঝমাঠ বললে সুরেশ ওয়াংজাম দেখছি, জিকসন সিং দেখছি, জিকসন সিং এর একটা হেডিং অ্যাবিলিটিও রয়েছে, লম্বা প্লেয়ার, এন্ড অবশ্যই সাহাল আব্দুল সামাদ তো রয়েছে, অনেকদিন পর ফিরেছেন ন্যাশনাল টিমের হয়ে। ওনার যতদিন ছিলেন না, ওনার অ্যাবসেন্সটা টিম বুঝতে পারছিল। এইরকম ভাইটাল ম্যাচে সাহাল আব্দুল সামাদ খেলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। সো আই গেস এই তিনজন থাকবে মাঝমাঠে, অ্যান্ড অবশ্যই ফরওয়ার্ড লাইন নিয়ে তো বলার নেই কে থাকবেন, তার সাথে সাপোর্টে কে থাকবে সেটা নিয়ে তোমার কি মতামত? একদমই, অবশ্যই এই ম্যাচে যদি সুনীল ছেত্রী না শুরু করে সত্যি আমরা সবাই অবাক হব। অবশ্যই সুনীল ছেত্রী শুরু করবে, বাট 60 মিনিট অবধি যদি রেজাল্টে সেরকম কোনো রেজাল্ট না আসে, যদি গোল না হয়, তাহলে অবশ্যই আমি অবাক হব না। যদি কোচ রাহিম আলী বা হ্যাঁ, আরেকটা কথা বলতে গেলে এই ম্যাচে কিন্তু বিক্রম প্রতাপ সিং থাকছে না, কার্ড সমস্যার কারণে বিক্রম খেলছে না, সেখানে কিন্তু একটা অপশন কমে যাচ্ছে এত সুনীল ছেত্রীর রিপ্লেসমেন্ট। তো অবশ্যই আমরা স্টার্টিং 11-এ যদি দেখি সামনের যে অ্যাটাকার তিনজন, তাহলে অবশ্যই সুনীল ছেত্রী, আর আমার মতে ছাংতে অবশ্যই থাকবে অ্যাজ আ রাইট উইঙ্গার, আরেকজন যদি বলো লেফট উইঙ্গার কে, আমার মতে লিস্টন কোলাসো। তো এই আমাদের প্রেডিক্টেড 11। তো এখানে যত 11 আমরা বলি, একজনকে কিন্তু আমরা মিস করবো, সেটা হচ্ছে সন্দেশ জিঙ্গান। অবশ্যই সন্দেশ জিঙ্গান হচ্ছে ইররিপ্লেসেবল, এন্ড যে সবচেয়ে বড় ব্যাপার, তার ভ্যাকেন্সিটা ফুলফিল করার জন্য ডিফেন্সের উপর কিন্তু আলাদা চাপ থাকবে। একদমই তাই, সন্দেশ জিঙ্গানের অ্যাবসেন্সে আনোয়ার আলী আর রাহুল বেকে কিরকম পারফর্ম করে, সেটার উপরে কিন্তু ম্যাচের ভাগ্যটা অনেকটাই নির্ধারণ করবে। তো এটাই আমাদের প্রেডিক্টেড 11। অবশ্যই আপনাদের যদি কোনো প্রেডিক্টেড 11 শেয়ার করতে চান, অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট সেকশনে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই জানান। এখানে ভিডিওটা আমরাই শেষ করছি। রোহানদা অ্যান্ড রাহুল সাইনিং অফ ফ্রম যুব ভারতী। স্টে টিউন টু রেপ স্পোর্টস। থ্যাংক ইউ সো মাচ।